ফেসবুক ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। তো ফেসবুক ভিডিও আপলোড কিভাবে করবেন? আপনারা কি জানেন যে ফেসবুক ভিডিও কিভাবে আপলোড করতে হয়? আপনার ভিডিওই কিন্তু কোনো মতে ভিউজ আসে না ফেসবুকের তরফ থেকে। দেখুন, এটা ইউটিউব না, ইউটিউব হলে কঠিন হয়, ফেসবুকে কিন্তু রানিং সমস্যার সমাধান নয়। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, অন্যের ভিডিওর পিছনে কিন্তু খুব তাড়াতাড়ি সাজেস্ট করে, আর ওতে কিন্তু ভিউজ কিন্তু প্রচুর পরিমাণ আসে, ইউটিউবের থেকে প্রচুর পরিমাণ আসে। কেন? ফেসবুকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, আর ফেসবুক থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সফলতার মুখ পাওয়া যায়। কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না। এটা কেন হচ্ছে না, এই সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার ভিডিও আপলোডের গুণই হচ্ছে না। আপনি ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন, যা ঠিক আছে, পদ্ধতি দিয়ে আপনি লঙ্ঘন করবেন, যে সঠিক নিয়মে আপনি লঙ্ঘন করবে, সেই সঠিক নিয়মের মাধ্যম থেকে কিন্তু আপনার সফলতার মুখ এসে যাবে, বা আপনার ভিডিওতে কিন্তু আপনি ভিউজ অর্জন করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। বা আপনার যে 500 যে ফলোয়ার্স আছে, যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইউটিউব থেকে কিন্তু ফেসবুকে আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন তাড়াতাড়ি, বা আপনি কিন্তু ভাইরাল করে নিতে পারবেন। ইউটিউবে হলে কিন্তু খুব কঠিন হবে ফ্রেন্ডস, আপনি পারবেন না, এটা আমি কথা দেবো। কেন? আপনার ইউটিউবে কিন্তু বেশি চলে না, আর ফেসবুকে কিন্তু অতিরিক্তভাবে চলে। তো এটা আপনার কোন জায়গাতে আপলোড করবেন বা কিভাবে আপলোড করবেন আমি সম্পূর্ণভাবে দেখে দেবো। যারা ফেসবুক খুলে দীর্ঘদিন ধরে ভুগছেন, কোনো মতে সফলতার মুখ পাচ্ছেন না, বা কোনো ভিডিও আপনার ভাইরাল হচ্ছে না, আমি আপনাদেরকে দেখে দেবো যে ভিডিওটা আপনাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, যে কীভাবে আপনার সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজে। যদি ভিডিও ভালো লাগে তাহলে সেটা লাইক দেবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও গিয়ে দেখে দেবো, সম্পূর্ণভাবে আপনার স্টেপ টু স্টেপ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, যাদেরকে ফেসবুক ভিডিও ভাইরাল হচ্ছে না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? এবার আপনারা সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন। আপনারা ফেসবুক পেজটা হয়তো অন করে ফেলেন, অন করে ফেলার পর এখানে দেখুন, ঠিক আছে, প্লাস আইকন আছে সেম ইউটিউবের মতো। এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও আপলোড করেন। এখানে আমার শো হচ্ছে না, এখানে ভিডিও আপলোড দেখায়, ঠিক আছে? এখানে দেখুন লাইভস, রিলস, পোস্ট, ঠিক আছে? তারপরে এই দেখুন পোস্ট, ঠিক আছে? এখান থেকে কিন্তু ওগুলো কিন্তু দেখায়। এবার হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো শো হচ্ছে, আপনারা আপলোড করছেন, কিন্তু আমার ক্ষেত্রে শো হচ্ছে না, ঠিক আছে? তো এখান থেকে এইভাবে কিন্তু আপনারা ভিডিও আপলোড করেন। তো দেখুন, এই ভিডিওটা শুধু ভিউজ চলে এসছে, দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে? তো এইসব ভিডিও কিন্তু ফেসবুকে কিন্তু মারাত্মকভাবে কিন্তু ভিউজ চলে আসে বন্ধুরা। এইটা কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করবেন, ফেসবুকে কিন্তু অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। তো এইবার আপনারা আপলোড করবেন কিভাবে? তো আপলোড করতে গেলে আপনাদের সরাসরি ক্রোমটা ওপেন করতে হবে। ক্রোমটা ওপেন করার পর আপনাদের যদি ফেসবুক, ঠিক আছে, ফেসবুক বলে আপনারা লিখে নেবেন উপরে। তো আমার অলরেডি দেখুন এখানে ইউটিউব, এখানে, ঠিক আছে, এখানে দেখুন ফেসবুক শো হচ্ছে। তো আমি ক্লিক করে নিলাম ফেসবুকের গায়ে। আপনার যদি ওরকম শো হয় তাহলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকেও সেই কিন্তু একই কেস, আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে? এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ইউটিউবের মতো এখানে সব কিছু আপনার এই ড্যাশবোর্ড আছে, এখান দেখুন মেসেঞ্জার, এখান দেখুন নোটিফিকেশান, এখান দেখুন আপনার ঠিক আছে, ফেসবুক যে প্রোফাইলে সেটা এখানে শো হবে, ঠিক আছে? সব কিছু কিন্তু এখানে কিন্তু শো হবে। তো এইবার এখানে দেখুন, ঠিক আছে, লাইভ ভিডিও, এখানে দেখুন রিলস, এখানে দেখুন, ঠিক আছে, পোস্ট ভিডিও, তো ফটো পোস্ট, ঠিক আছে, পোস্ট ভিডিও ওখানে কিন্তু দেখাচ্ছে। তো এইবার কথা হলো কি, যে আপনারা আপলোড করবেন কোথায় থেকে। তো আপনাদেরকে আপলোড করতে গেলে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন না মাঝখানের, এই যে পোস্ট, এই পোস্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে, আপলোড পোস্ট। তারপর দেখুন এখানে, ঠিক আছে, অ্যাড, ঠিক আছে, প্লে ভিডিও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি শো হয়ে যাবে, যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন। ধরে নিন আমি এই ভিডিওটা সাপোজ নিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন, ঠিক আছে, ডান বলে আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসে এরকমই। তারপর দেখুন এখানে একটা কলম সেকশন আছে ভিডিওর মতো, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে ভিডিও টাইটেল লিখতে হবে, এখানে ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? তো তারপর দেখুন আপনার ভিডিওটা কিন্তু এরমভাবে শো হবে, ঠিক আছে ফ্রেন্ডস? তারপর দেখুন এখানে হচ্ছে চেঞ্জ থাম্বনেল, আপনি থাম্বনেল পর্যন্ত লাগাতে পারবেন। এখানে দেখুন চেঞ্জ থাম্বনেল, ঠিক আছে, আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে, আপনাদের সাপোজ বোঝানোর জন্য, ভিডিও ভাইরাল। ধরে নিন এখানেও আমি সেই লেখাটা লিখে দেবো, ভিডিও ভাইরাল। ধরে নিন ওটা আমার টাইটেল হয়ে গিয়েছে। এখানে দেখুন চেঞ্জ থাম্বনেলের উপর আপনারা ক্লিক করবেন। চেঞ্জ থাম্বনেলগুলো আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে আপনি যদি থাম্বনেল করে রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই আপলোড থাম্বনেলের উপরে ক্লিক করবেন, ঠিক আছে?
আপনার ভালোভাবে ধ্যান রাখুন। আর যদি আপনার থাম্বনেল নাও করা থাকে তাহলে এই ভিডিও থেকে আপনি বসাতে পারেন। তো আমি আপলোড থাম্বনেলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আবারও দেখুন আপলোড থাম্বনেল চলে এসে, এখানে আমি আবার ক্লিক করে দিলাম, আমার চলে এলো গ্যালারি। ঠিক আছে, তো আমি যেখানে একটা থাম্বনেল এখান থেকে নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। থাম্বনেলকে ক্লিক করার পর এই ডান আছে, ডান সেকশনে ক্লিক করে দিতে হবে। ডান সেকশনে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে সময় লাগবে থাম্বনেলটা ভিডিওর গায়ে অ্যাড হতে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক সময় লাগবে। তারপরে এখানে নিচে দেখুন সেভ বলে একটা অপশান আছে, এই সেভের গায়ে আপনারা ক্লিক করবেন। এই সেভের গায়ে আপনারা যখন ক্লিক করবেন কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে সময় লাগবে, আমি বারবার বলছি। এটা হচ্ছে ইউটিউব নয় যে তুরন্ত বসে যাবে, ঠিক আছে, অনেক সময়ের অপেক্ষা। তো দেখুন এরকমই একটা ইন্টারফেস চলে আসে। এখানে কিন্তু আপনার সময় লাগবে, সময়টা কোথায় কোন জায়গাতে লাগবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে দেখুন একটা পয়েন্ট উঠছে, এই জায়গাটা দেখুন এই কোণে, এই দেখুন এই পয়েন্টটা 100 হবে, মানে 100 হবে। তারপর কিন্তু আপনার থাম্বনেলটা এখানে এসে কিন্তু সেট হবে। এইবার ফ্রেন্ডস হলো কি, এখানে কিন্তু আপনি আপনার ফের সেই টাইটেলটা আপনাকে দিতে হবে, যে টাইটেলটা আপনি ওখানে লিখেছেন ভিডিওর প্রথমে, ফের ডিসক্রিপশনে সেটা ফের আপনার এখানে লিখতে হবে। যেমন ধরুন ভিডিও ভাইরাল, তো আমি এখানে লিখে দিলাম। লিখে দিয়ে দেওয়ার পর আপনার চাইলে ইমোজি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা একটা অপশান পাবেন নেক্সট, এই নেক্সট সেকশনে ক্লিক করলে কিন্তু ব্যাস আপনাকে হয়ে যাবে। তবে কিন্তু আপনি নেক্সট করার আগে আপনার এইটা কিন্তু 100% হতে দিতে হবে। এই যে মানে দাগটা দেখতে পাচ্ছেন, এই কালো হয়ে আসে, এই বক্সটা এরকম কালো হয়ে আসবে, আর এখানে 100 কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে এখানে দেখবেন একটা সবুজ মতো চিহ্ন চলে আসবে। তারপর দেখবেন যে আপনার এই ভিডিওর গায়ে ওই থাম্বনেলটার সঙ্গে সঙ্গে এসে বসে গেছে। তারপর আপনারা নেক্সট করবেন, ভিডিও আপলোড হয়ে যাবে। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও আপলোড দেবেন। তো যাই হোক, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।